লাগাতার অবস্থান কর্মসূচি, সকল প্রতিনিধি শিক্ষাবিদ সচল নন, এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপি মুক্তির দাবিতে তাদের অবস্থান লাগাতার অবস্থান কর্মসূচি। শিক্ষকদের একটাই দাবি, তাদের এই চাহিদা পূরণের দিকে তারা সচলভাবে থাকার জন্য তারা অবস্থান কর্মসূচি নিয়েছে। প্রিয় দর্শক, আমরা চাই শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষকদের সকল দাবি দাবা মেনে নেওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। আমি আমার প্রতিষ্ঠানে আমি আছি 13 বছর যাবত নন এমপিও শিক্ষক হিসেবে। আমাদেরকে তো এর আগেও আমরা এই যে রমজানের 17 দিন এখানে ছিলাম, মন্ত্রণালয় থেকে আমাদের আশ্বস্ত করেছে, আমরা সেই আশ্বাসে বিশ্বাস করে বাড়ি চলে গিয়েছিলাম। কিন্তু দেখা যায় যে এই দীর্ঘ 8-9 মাস অতিবাহিত হওয়ার পরেও আমাদের দৃশ্যমান কোনো কাজের অগ্রগতি আমরা পাচ্ছি না, যে কারণে আবার আমরা মাঠে নেমেছি এমপির আন্দোলনে। আসলে এরকম তো হয় না, যে কোনো কাজেরই একটা পারিশ্রমিক আছে, মজুরি আছে। আমরা এই নন এমপিও শিক্ষকরা অনার্স মাস্টার্স ডিগ্রি, তারপর ইন্টারমিডিয়েট কলেজ, স্কুল, মাদ্রাসা, মানে শিক্ষা প্রতিষ্ঠান সর্বস্তরেই আমরা এরকম কিছু নন এমপিও শিক্ষক আছি যারা দীর্ঘদিন যাবত, অনেকে 30-35 বছর যাবত এরকম আছে নন এমপিও অবস্থা। তো আমরা আপনাদের মাধ্যমে সরকারকে জোরালো দাবি জানাচ্ছি যাতে করে আমাদের এই অভুক্ত শিক্ষকদের অনতিবিলম্বে বেতনের ব্যবস্থা হয়, আমরা যাতে এই অবস্থান থেকে সবাই ঘরে ফিরে যেতে পারি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাই, আমরা ছাত্রছাত্রীদের ক্লাসে ফিরে যাই। আপনার কাছে আর একটা প্রশ্ন, আপনারা এখানে কতদিন যাবত অবস্থান করছেন? এখানে আজকে আমরা গত রবিবার থেকে আসতে, আজকে আরেক রবিবার। আর মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনাদের কোনো আশ্বস্ত করেছেন? হ্যাঁ, আশ্বস্ত করেছেন। উনি বাইরে ছিলেন, মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে উনি দেশে ফিরলে আমরা একটা ব্যবস্থা নিব। তো আমরা বসে আছি। গত বুধবার দিনও আমরা এসেছিলাম, যমুনার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। তখনও ওখান থেকে আমাদের আশ্বস্ত করেছে যে আগামীকালকে 12টার মধ্যে আমাদের সাথে কথা বলবেন, আমাদের একটা প্রতিনিধি দল যেতে বলেছে। কিন্তু দেখা গেল যে আসলে সেটাও একটা শুভঙ্করের ফাঁকি ছিল। আপনারা চাচ্ছেন যে পর্যন্ত আপনাদের দাবি দাবা না মানবে সে পর্যন্ত আপনারা অবস্থান কর্মসূচি? এবার বাড়ি ফিরবো না, আমরা আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত সবাই মাঠে থাকবো। আমরাও চাই যে আপনাদের দাবি, শিক্ষক জাতির মেরুদণ্ড, তার শিক্ষা হলো তাদের কারিগর, একজন ভদ্র
শিক্ষিকা আমাদের সাথে সাক্ষাৎ দিয়েছিলেন আমাদের খবরের অনুসন্ধানে। আমরা চাই সরকার সকল বৈষম্য দূর করে এই এমপিও শিক্ষকদের ন্যায্য দাবি ইনশাল্লাহ মেনে নেবে, এটাই আমরা প্রত্যাশা করি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। থ্যাংক ইউ।